হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবারের দুপুরে করেছিলাম ডিম বিরিয়ানি আর চিকেন চাপ। সবাই খুব ভালো আছো আশা করি। নিবেদিতা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো চিকেনের কালারটা এত সুন্দর এসেছিল না, কি বলবো। তো এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে পিস করে কাটা আছে। আচ্ছা, এবার রান্নাটা শুরু করি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। আচ্ছা, এখানে মাঝারি সাইজের আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল, সেইটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটার সঙ্গে ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজের সঙ্গে ওই গুঁড়ো মশলা দুটো ভাজা হয়ে গেলে এখানে টমেটো বাটা আছে, 2টো বড় সাইজের টমেটোর বাটাটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর বাটা দিয়ে ওই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে করেছি লঙ্কা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা। আমি একটু বেশি করে সব মশলা করে রাখি। দেখো, টমেটোর বাটাটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। ওখান থেকে প্রত্যেকবারে কিন্তু তেল ছাড়বে, টমেটো কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটার সঙ্গেও কিন্তু ভালো করে কষিয়ে, দেখো ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। তখন আমি দেবো জিরে ধনে বাটাটা। জিরে ধনে বাটা এই দেখো দিয়ে দিলাম, মোটামুটি 2 টেবিল চামচ মতন আমি দিয়েছি। জিরে ধনে বাটাটা দিয়েও ভালো করে আমার মশলাটা কষিয়ে নিতে হবে। প্রত্যেকবারে কিন্তু তোমরা দেখবে মশলাটা আমি শুকনো শুকনো করে একদম কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এখানে কিন্তু প্রত্যেকবারে দেখো এই চামচে 4 চামচ আমি দিলাম। প্রত্যেকবারে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আদা বাটার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এই যে চামচটা দেখছো, এই চামচে 2 চামচ হচ্ছে দেবো রসুন বাটা, আদা রসুন। আর এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি 2 চামচ মতোই দিয়ে দেবো। এই রান্নাটায় যত মশলা কষা হবে তত তার খেতে স্বাদ বেড়ে যাবে এবং প্রত্যেকটা মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এই অবস্থায় কিন্তু কষিয়ে নিয়ে আসতে হবে। দেখো, প্রত্যেকটা মশলা আমি এরকম শুকনো শুকনো করে কষিয়েছি। এরপরে চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের সাথে মশলাটা ভালো করে প্রায় 15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো চিকেনটা ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো নুন। এখন কিন্তু আমি কোনো জল দেব না, ওর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা যে যার আন্দাজ মতন দিয়ে দেবে। দিয়ে নুনের সাথে ভালো করে আমি আবার চিকেনটাকে কষিয়ে নেবো। চিকেনটাকে যত কষানো হবে তত কিন্তু স্বাদ বেড়ে যাবে। আমি আবারও বলছি, চিকেন কষানোর সঙ্গে দেখো বুঝতে পারবে যখন এরম তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। আমার এখানে তেল ছেড়ে এসেছে, আমি এর মধ্যে ওপরে আমি দিয়ে দিচ্ছি জলটা বেশি দেওয়ার দরকার নেই। এবারে ওর মধ্যে আমি থালার ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ঢাকনাটা খুলে দেখলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। চিকেন থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে, আমি ওই জলের বেশি কিন্তু একদমই দিইনি। তারপরে দিলাম 2 ফোঁটা আতর দিয়ে আমি এবার খানিকক্ষণ পরে চিকেনটা আমি নিয়েছি। আচ্ছা, কেমন দেখতে হয়েছে সেটা আগে বলবে। তোমরা রান্না করে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে কেমন খেতে হয়েছিল। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা। সত্যি বলছি বন্ধুরা, বিরিয়ানিটা দিয়ে না এই চিকেনটা ভীষণ সুন্দর লাগছিল কিন্তু খেতে।